অনিন্দ্য ট্রাভেলগ চ্যানেলে একটা নতুন সিরিজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 8ই এপ্রিল 2026 আর আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের হোম টাউন ইছাপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এই ইছাপুর থেকে এখন গেদে লোকাল আসছে, এই গেদে লোকাল ধরে আমরা প্রথমে যাব নৈহাটি, আর নৈহাটি থেকে সাইডাং এক্সপ্রেস ধরে আমরা পৌঁছাবো এনজেপি। আর এনজেপি থেকে আমরা পাহাড়ে যাচ্ছি বটে, কিন্তু পাহাড়ের কোন দিকটাতে যাচ্ছি সেটা আপনারা গেস করে বলুন। এই দিকটাতে কিন্তু আমরা সচরাচর যাই না, আমাদের খুব একটা ভিডিও নেই, আপনারা কমেন্ট করে জানান। এই যে ট্রেন চলে এলো, এখন ট্রেনে উঠে আমরা পৌঁছাবো নৈহাটি। এই গেদে লোকাল ইছাপুর স্টেশনে আসার কথা ছিল 10টা বেজে 38 মিনিটের, এটা এসে পৌঁছালো 10টা 50-এ। আর নৈহাটি থেকে সাইডাং এক্সপ্রেস 11টা 30 মিনিটের। আশা করি পৌঁছে যাব মোটামুটি 11টা 10, 11টা 15-এর মধ্যে পৌঁছালেই যথেষ্ট। নৈহাটিতে এসে পৌঁছালাম 11টা বেজে 11 মিনিটে, এবং হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে দেখাচ্ছে সাইডাং এক্সপ্রেস দেবে 3 নম্বর প্ল্যাটফর্মে। আমরাও এসে নেমেছি 3 নম্বরে। এখন দেখা যাক যে কত নম্বরে দেয়। সাইডাং এক্সপ্রেস নৈহাটিতে আসার কথা 11:30টায়, কিন্তু অ্যাপে দেখালো পৌঁছাবে 11টা 43 মিনিট। তো আমরা এখন কিছুক্ষণ অপেক্ষা করি। আর নিউ জলপাইগুড়িতে গিয়ে পৌঁছাবে সাইডাং এক্সপ্রেস 8:30টার সময়, রাইট টাইম। তারপরে জানি না যে কখন পৌঁছাবে। আমরা আজকে নিউ জলপাইগুড়িতে থাকবো। এখন এখানে দাঁড়িয়ে আমরা ওই নিউ জলপাইগুড়িতে আজকে রাতে থাকার জন্য একটা হোটেল বুক করে নিই, সেটা আপনাদের পরে দেখাবো হোটেলটা। আর এই নৈহাটি স্টেশনে এই দাদা আমার বহুদিনের পরিচিত। এই যে হ্যাঁ, সাইডাং ধরবো। এই যে এনার দোকান রয়েছে এখানে, ঘুগনির দোকান। এই দাদাকে আগেও আমি ভিডিওতে দেখিয়েছি, দারুণ ঘুগনি বানায় নৈহাটি স্টেশনে তারাপীঠ যাওয়ার সময়। ঠিক নৈহাটির 3 নম্বর প্ল্যাটফর্মে ঘুগনি বানান। বৌদি তো আরবিসি স্টুডেন্ট। হ্যাঁ, বৌদি আরবিসি স্টুডেন্ট, মনে রেখেছেন। ঠিক আছে, ভালো আছেন তো? এই যে ঘোষণা হচ্ছে 13125 কলকাতা সাইডাং এক্সপ্রেস ইজ অ্যারাইভিং অ্যাট প্ল্যাটফর্ম নাম্বার 3, অর্থাৎ আমাদের আর প্ল্যাটফর্ম পরিবর্তন করতে হলো না। সাইডাং এক্সপ্রেসে কোন কোচ? A1। আমাদেরও তো A1। বাহ, ট্রেনটা দাঁড়িয়ে আছে ওখানে, দেখেছেন? অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। আমাদের কোচ A1, সিট নাম্বার বলতে পারবো না। 16 আর 18। ব্যাস ব্যাস, ঠিক আছে। ট্রেনে উঠে বসলাম, ট্রেনও চলতে শুরু করলো। আর বুবু এইখানে বসেছে, বসে বসে পা দোলাচ্ছিল এতক্ষণ, খুব টেনশনে ছিল। না না, টেনশনের কোনো ব্যাপার না, তবে আমরা এই ট্রেনটায় আগে কোনো দিন চড়িনি। দিনের দিন পৌঁছে যাওয়া যায়, এটা একটা ভালো জিনিস। সাইডাং এক্সপ্রেসের সুবিধা হচ্ছে যে নৈহাটি থেকে ওঠা যায়, আমাদের বাড়ির কাছাকাছি হয়। তাই জন্য প্রথমে 2টো আপার বার্থ, তারপরে মালদা থেকে হচ্ছে লোয়ার আপার। তাও যে এক জায়গায় পড়েছে এটাই অনেক। আমাদের দুবার। আমরা টিকিটটাই সাইডাংয়েও পেয়েছি কীরকমভাবে, সেটা হচ্ছে এই শিয়ালদা থেকে মালদা পর্যন্ত কেটেছি, সেইখানে টিকিট ছিল সেই কোটাতে। তারপরে আবার মালদা থেকে কেটেছি নিউ জলপাইগুড়ি। মানে এইভাবে ব্রেক করে আমরা টিকিট পেয়েছি। কিন্তু মজার ব্যাপার যেটা, সেটা হলো শিয়ালদা থেকে মালদা আমাদের বার্থ নাম্বার হচ্ছে 16 and 18, এদিকে আপার বার্থ, তার এদিকে সাইড আপার। আর মালদা থেকে আমাদের বার্থ নাম্বার হচ্ছে 16 and 17, মানে এইদিকে সাইড আপার এবং সাইড লোয়ার। কাজেই বেশ ভালো, আমরা একই জায়গাতে থাকবো, আমাদের লাগেজ আর শিফট করতে হবে না। কিন্তু এইভাবে আমরা পৌঁছচ্ছি নিউ জলপাইগুড়ি। তখনই আমি বুঝলাম যে হ্যাঁ, বিন্দুবাবুই হবে। আমাকে একটু ভিডিওতে বলতে হবে। দেখুন, এখানে অনেকে রয়েছেন যারা আমাদের ভিডিও দেখেন, সেইটা তো আমাদের কাছে একটা আনন্দের ব্যাপার বটেই, কিন্তু আমার কাছে একটা দুঃখের ব্যাপার হলো যারা যারা এসেছেন এখনো পর্যন্ত, যাদের যাদের সাথে দেখা হয়েছে, সবাই বলেছেন যে বৌদিকে দেখে চিনতে পেরেছি, আপনাকে ঠিক চিনতে পারিনি। তুমি যতক্ষণ না কথা বলো আর তোমাকে কেউ চিনতে পারে না। ব্যাপারটা তো না। আপনারা কোথায় যাচ্ছেন? আমি আপাতত নিউ জলপাইগুড়ি। আবারও বললাম যে আমরা কোথায় যাচ্ছি সেটা কিন্তু আপনারা আমাদের গেস করে বলুন। দেখতে দেখতে আমরা রানাঘাটের কাছাকাছি পৌঁছে গেলাম, এবং
হোয়ার ইজ মাই ট্রেন দেখাচ্ছে যে কৃষ্ণনগরে 12:33-এ পৌঁছানোর কথা, সঠিক সময়েই পৌঁছাবে। পৌঁছে গেলাম, তাই না? এটা কি আপনাদের সব ট্রেনের খাবার দাবার? চা। দেখতে দেখতে আমরা রানাঘাট ঢুকে গেলাম। এতদিন পরে দিদিকে এক কাপ চা খাওয়াচ্ছি, তাও কত শান্তি। হ্যাঁ, রানাঘাটে কিন্তু এই সাইডাং এক্সপ্রেসের স্টপেজ নেই। এই নৈহাটির পরের স্টপেজ হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশন। আর এই রুটটি কিন্তু আমাদের জন্য নতুন রুট। আমরা এই রুটে এর আগে নিউ জলপাইগুড়ি যাইনি। শিয়ালদা থেকে ছাড়ার পরে নৈহাটি থেকে আমরা উঠলাম, তারপরে কৃষ্ণনগর সিটি জংশন এবং তারপরে বহরমপুর কোর্ট, মুর্শিদাবাদ, তারপরে আজিমগঞ্জ, জঙ্গিপুর এবং এরপরে গিয়ে পৌঁছাবে নিউ ফারাক্কা জংশনে। ঝালমুড়ি। এই যে ঝালমুড়ি খাবে? হ্যাঁ, মুড়ি খাবো। দিন ঝালমুড়ি দিন। হ্যাঁ, বলুন কটা দেবো? দুটো দিন। তাহলে অনেকক্ষণ বাদে ঝালমুড়ি উঠেছে। একদম আরে তাই। আর বাবা, এই মুখে হাসি দেখো। ট্রেনে ঝালমুড়ি খাওয়াটা ম্যান্ডেটারি আর কি, খেতেই হবে। এই দেখো, তুমি কিন্তু উঠে যাচ্ছ। হ্যাঁ, ভালো বানিয়েছে, কিন্তু প্রচুর লঙ্কা আর ছোলায় ভর্তি, বিশেষ আর কিছু পাওয়া যাবে না। তার মানে আর এটা একটি নারকেলের আমার টুকরো। উপযুক্ত নয়। একদমই না। একবার এই মুড়ি নিয়ে মুখে দিয়েছি, অসম্ভব ঝাল হচ্ছে। কি করে খাচ্ছে কে জানে। এই কৃষ্ণনগর সিটি জংশন আসতে চললো। কৃষ্ণনগরে 2 নম্বরে ট্রেন দিয়েছে, কিন্তু প্ল্যাটফর্ম ছাড়িয়ে ট্রেন বেরিয়ে রয়েছে। আর ট্রেন এদিকে ছড়িয়ে এসেছে। দেখেছেন, যারা ওই যে এই পর্যন্ত ট্রেন পৌঁছেছে এবং তারপরে প্ল্যাটফর্ম শেষ, এই ট্রেন আবার কিছুটা এগিয়ে গিয়ে আবার দাঁড়াবে, তখন এই বাকি কম্পার্টমেন্টগুলি প্ল্যাটফর্ম পাবে। তার মানে আমরা কৃষ্ণনগরে দুবার দাঁড়াবো। কৃষ্ণনগরে কিন্তু অনেকক্ষণ ট্রেন দাঁড়ায়। 12:33 রাইট টাইম, এসে পৌঁছেছে 12:33, কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। এরপরে আবার সামনে এগিয়ে গিয়ে দাঁড়াবে। এই আবার চলতে শুরু করলো। এখন আমরা প্ল্যাটফর্ম পাবো, মানে আমাদের কম্পার্টমেন্ট প্ল্যাটফর্ম পাবে। এইখানে এয়ার কন্ডিশনড লোকাল দাঁড়িয়ে রয়েছে, কৃষ্ণনগর শিয়ালদা। চলে আসুন, আপনাদের লোকজন সব দাঁড়িয়ে রয়েছে। কৃষ্ণনগর সিটি জংশনে নামলাম। মহারাজা কৃষ্ণচন্দ্রের নামাঙ্কিত শহর, মাটির পুতুলের জন্য বিখ্যাত, জগদ্ধাত্রী ঠাকুরের জন্য বিখ্যাত কৃষ্ণনগর। এবং এই কৃষ্ণনগর থেকে আমরা মায়াপুর গিয়েছিলাম, এছাড়াও নবদ্বীপও যাওয়া যায় এখান থেকে। আরও আর একটা বিষয়, সেটা হচ্ছে সরভাজা এবং সরপুরিয়ার জন্য বিখ্যাত। চলুন। এই ট্রেন যখন দ্বিতীয়বার এসে দাঁড়ানো প্ল্যাটফর্মে, তখন কিন্তু বেশিক্ষণ দাঁড়ালো না। দ্বিতীয়বারে মাত্র 6টি কম্পার্টমেন্ট প্ল্যাটফর্মের বাইরে ছিল, সেই কারণে অল্প সময় দাঁড়ানো। রওনা দিলাম কৃষ্ণনগর সিটি জংশন থেকে। এর পরের স্টেশন বহরমপুর কোর্ট। এই সাইডাং এক্সপ্রেস ট্রেনটি 2025 সালের 18ই সেপ্টেম্বর তার যাত্রা শুরু করে এবং মঙ্গল, বুধ এবং শনি সপ্তাহে এই 3 দিন কলকাতা স্টেশন থেকে ছাড়ে 10:45। তুমি কি খাবার অর্ডার দিচ্ছ? দেবে তো কিছু? হ্যাঁ, ওই IRCTC-র যে ফুড অ্যাপ আছে ওখানে দেখছি, কিন্তু মালদার আগে কিন্তু খাবার পাওয়া যাবে না। আমি ব্ল্যাক কফি নেব। ব্ল্যাক কফি? হ্যাঁ, ব্ল্যাক কফি হবে ভাই? তুমি কি ব্ল্যাক না এমনি? ব্ল্যাক। কত করে? ব্ল্যাক 20 টাকা। এটা চিনি ছাড়া তাই তো? আর একটা চিনি। আমি শেষ পর্যন্ত মিল্ক কফি নিলাম, বুবু ব্ল্যাক কফি নিয়েছে।
কিন্তু কফিতে অনেকক্ষণ ধরে বানিয়েছে এবং দারুণ বানিয়েছে। আর এত গরম সে ধরা যাচ্ছে না। আমি চিনি ছাড়া ব্ল্যাক কফি। আমরা আপাতত এই টুকটাক খাচ্ছি, বাড়ি থেকে তো কিছুটা খেয়েই বেরিয়েছি, কিন্তু অনেকটাই খেয়ে বেরিয়েছি, হ্যাঁ বাড়ি থেকে আমরা অনেকটাই খেয়ে বেরিয়েছি, মানে যাতে বলতে গেলে লাঞ্চ করেই বেরিয়েছি। একদমই। আর এই জন্যই টুকটাক খাবো আর মালদায় গিয়ে খাবারের অর্ডার দেবো। মালদায় গিয়ে না, মালদার আগেই খাবারের অর্ডার দেবো, মালদা থেকে কিছু নেবো আর কি। রাতের বেলায় ট্রেন জার্নি একরকম উপভোগ্য, আর দিনের বেলায় ট্রেন জার্নি কিন্তু বেশ ভালো লাগে। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যপট, কখনো কলা বাগান, কখনো বাঁশ বাগান, কখনো আম বাগান, একের পর এক পার হয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে। আর মাঝে মাঝে বিস্তৃত ক্ষেত। হয়েছে কফি খাওয়া? হ্যাঁ, দাও ফেলে দিয়ে আসি। থ্যাংক ইউ। ডমিনোজ দিয়ে দিচ্ছি। তোমার তো এই একই। তা ওটাই পছন্দ। এই ট্রেনে কি ভাত রুটি খাবে? তাহলে কি কি দেবো বলো? বলো, যেটা পছন্দ সেটাই করো। হ্যাঁ, ওটাই আমার, ওটাই পছন্দ। বাহ, আমার সবই পছন্দ। তুমি যেটা খাবে আমার সেটাই পছন্দ। একদমই তাই, আমার পেটে কিছু পড়লেই হলো। ওই যে একটু বলে দাও তো তোমার নামটা কি? আমার দুটো নাম আছে। আচ্ছা। একটা আমার নাম শ্রেয়ান ঘোষ, স্কুলের নাম শ্রেয়ান ঘোষ, বাড়ির আমার ডাক নাম হিজু। ভেরি গুড। আচ্ছা, ট্রেনটা যে জোরে যাচ্ছে, ট্রেনটা এই যে যে- জোরে যাচ্ছে তার কারণটা কি? ওই যে ও এতক্ষণ পাঠশালার নামও বলছিল না, ও বলছিল আমি পাঠশালাতে পড়ি, তার স্কুলের নাম যেই বললো আর ওর নাম যেই বললো আর মাথা নিচু করে আছে বালিশে, ও অমনি ফার্স্ট যেই যে মাথা তুললো অমনি স্লো হয়ে যাচ্ছে গাড়িটা। ট্রেনটা যেই মাথা নিচু করছে অমনি ফার্স্ট চলে যাচ্ছে, তাই না সিজু? এই দেখো ওই যে মাথা নিচু করে দিয়েছে, ওই দেখো আবার ফার্স্ট চলছে। হ্যাঁ, ভেরি গুড। এটা হাতে নিয়ে বলো, ওটা ওই আঙ্কেল ওখানে তুলতে পারবে। এটা কি এটা? এটা একটা মাইন্ড, এটা নিয়ে সুন্দর তুমি ধরো, সুন্দর করে বলো। নমস্কার, আমার নাম শ্রেয়ান বোস, আমি ক্লাস 2-এ পড়ি। আমি একটা প্রশ্ন কবিতা বলবো। মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুরবেলা বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে। সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাকরি বুড়ি চুবড়ি ভরে নিয়েছে, শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের দিকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাঁঝের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা যদি দুপুর হয়, দুপুরবেলা রাত হবে না কেন? ভেরি গুড, ভেরি গুড। খুব সুন্দর। হ্যাঁ ভাই, ভালো, হ্যাঁ, ভালো থাকুন। এখন বহরমপুর আসছে, আর এই অংশে যারা ছিলেন তারা সবাই নেমে গেছেন, তার ফলে এই দিকটা পুরো ফাঁকা। আর বুবু এখান থেকে গিয়ে বসেছে ওইখানে। হ্যাঁ, আমাদের তো এই সিটটা মালদা থেকে আছে, এখনো পর্যন্ত কেউ এসে এখানে পৌঁছায়নি, তাই জন্য ভাবলাম এখানে এসে বসি, যদি কেউ আসে আবার চলে যাব জায়গা মতো। এই সিটটা দারুণ লাগে আমার। শুয়ে পড়ো। এখন শোবো না, আমি যখন মালদা থেকে আমাদের সত্যিই সিটটা আমার হবে তখন শোবো। সাবধানে থাকবেন। আমরা বহরমপুরে এসে পৌঁছালাম নির্ধারিত সময় থেকে মিনিট 10 দেরিতে। বহরমপুর ঐতিহাসিক শহর এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক শহর, মুর্শিদাবাদ জেলার অন্যতম সদর শহর। বহরমপুর কোর্ট স্টেশনে এসকালেটরও রয়েছে। 1 নম্বর প্ল্যাটফর্মে দেখছি এসকালেটর আছে, অন্য প্ল্যাটফর্মগুলোতে আছে কিনা আমার জানা নেই।
এরপরে আমরা পৌঁছাবো মুর্শিদাবাদ জংশন। এই সাইডাং এক্সপ্রেস ট্রেনটি কিন্তু বেশ ভালোই যাচ্ছে। দিয়ে তারপর ইয়ে করতে হয়। আচ্ছা, তুমি কি আবার একটু কফি নিচ্ছ? হ্যাঁ, এবার আমি মিল্ক কফি। তুমি খাবে? তো হ্যাঁ, খাবো, অবশ্যই খাবো, কিন্তু এই লাইনে দেখছি মিষ্টি ক্ষীর দই হ্যাঁ, দারুণ বিক্রি নবদ্বীপেরও হচ্ছে। বলছে। হ্যাঁ, ভালো কিনা আমি জানি না, আমি দই খাওয়া এত ইচ্ছা প্রকাশ করছি না। তুমি যদি খাও খাও। ওর কাছ থেকেই নিয়েছিলাম না এর আগে? হ্যাঁ, আপনার কাছ থেকেই নিয়েছিলাম তো। কফিটা ভালো বানিয়েছে। বাহ, তাহলে এবারেও ভালো করে বানান। মিল্ক কফি আমাকে একটা বানিয়ে দিন। আর খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছো তো তুমি? হ্যাঁ, আমি অর্ডার দিয়ে দিয়েছি। কি পিৎজা? না, শুধু পিৎজা না, তার সাথে আমি আজকে একটু চাউমিন দিয়েছি, একটু চিলি চিকেন দিয়েছি, আর ছোট একটা পিৎজা দিয়েছি। বাহ। অনেক রকমের খাবার। মিলিয়ে মিশিয়ে দারুণ হবে। হ্যাঁ, মানে অর্ডারটা হচ্ছে মোটামুটি লাঞ্চের মতোই, কিন্তু আমরা এটা খাবো বলতে গেলে ইভিনিং স্ন্যাক্সের মতন করে। হ্যাঁ, হ্যাঁ। মালদাতে অর্ডার ডেলিভারি দেবে 4:40 মালদায় রাইট টাইম। এসে পৌঁছালাম নবাবের শহর মুর্শিদাবাদে। এখানে ট্রেন দাঁড়ায় 2 মিনিট, কিন্তু এসে পৌঁছেছে 15 মিনিট দেরিতে। আর আপনাদের মধ্যে অনেকেই অনুরোধ করেছেন যে মুর্শিদাবাদের উপর একটি ভিডিও করতে। আমাদেরও সত্যি মুর্শিদাবাদের উপর ভিডিও নেই, এবং এই মুর্শিদাবাদে দাঁড়িয়ে কথা দিলাম যে মুর্শিদাবাদের উপর অবশ্যই একটি ভিডিও তৈরি করব। যাক, দুজনে যখন এবারে একই জায়গায় বসতে পেরেছি, তাহলে এবার জুতো টুতো খুলে পা তুলে বেশ গুছিয়ে বসি। এই পথেই, মানে এইভাবেই বাকি রাস্তা যাব। মাঝখানে আর কেউ আসবে না? মনে হয় না। হ্যালো, দেখতে পাচ্ছি না আমি হাত, তুমি আমার হাত দেখতে পাচ্ছ না? এসে পৌঁছালাম আজিমগঞ্জ জংশন স্টেশনে। এই স্টেশনটিতে ঢোকার মুখেই দেখছি পর পর এত সুন্দর বুগেনভেলিয়ার গাছ, এত সুন্দর বুগেনভেলিয়া ফুটে রয়েছে প্রতিটা গাছে। দেখুন কি সুন্দর লাগছে। একদিক থেকে যেমন ঐতিহাসিক শহর, তেমনি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর। এই অঞ্চলটি একসময় ছিল ধনী জৈন ব্যবসায়ীদের ব্যবসায়ের কেন্দ্র। এছাড়াও এখানে রাজবাড়ি রয়েছে, বহু পুরনো মন্দির রয়েছে, এবং রাজবাড়ির বিভিন্ন পুরাতন যে বাড়িঘরগুলি সেগুলিও এখানকার ঐতিহ্য বহন করে। আর এখানে নসিপুর রাজবাড়ি বিখ্যাত, আর কাটোয়া আজিমগঞ্জ লাইনের সাথে এখানে রেল যোগাযোগও রয়েছে। আজিমগঞ্জ এবং জিয়াগঞ্জ এই দুটি টুইন সিটি, দুটি জনপদকে একই সাথে ধরা হয়। এর পরের স্টেশন জঙ্গিপুর রোড। ট্রেন অনেকটা পথ পার করলো, এবারে একটু বাথরুমের কন্ডিশনটা দেখে আসি। শুরুর দিকে তো ভালোই থাকে, এখন কিরকম দেখা যাক। যা দেখলাম এমনিতে ঠিকই রয়েছে, কিন্তু একটু ব্যাড স্মেল রয়েছে। পরিষ্কারটা আর একটু ঘন ঘন হয়তো হওয়া দরকার। কমাতে বলছিল তো বলে ওই দিকটাতে ঠান্ডাটা কম। এই দিকটা খুব ঠান্ডা লাগে। আমার তো বলেছে ইমিডিয়েট গলায় অপারেশন করতে। আমি ভেবেছিলাম গিয়ে করবো। ট্রেনটা এত ফাঁকা যাচ্ছে, যেখানে পারছি সেখানে এসে বসে পড়ছি। এখন আবার এই পাশে এসে বসেছি, আর এইবারে আমার উপযুক্ত একটু মুড়ি নিলাম। এর আগে যে মুড়িটা নিয়েছিলাম সেই মুড়িতে পুরো লঙ্কা ভরেই দিয়েছিল, খেতে পারছিলাম না। এইদিকে না তো মনে হয় তো ওইদিকে পড়লো। চলুন। আমরা এসে পৌঁছলাম জঙ্গিপুর রোড স্টেশনে, এবং একেবারে সঠিক সময়ে 2:56। আর এই যে সবাই মিলে নেমেছি আমরা।
রেল লাইনের দুধারে ভরা আম গাছের বাগান, আর তাতে প্রচুর আম ফলে রয়েছে। আমাদের এই নতুন পথের ট্রেন যাত্রার মধ্যে ফারাক্কা ব্রিজ দেখার জন্য অনেকক্ষণ ধরে আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম। বিকেল ঠিক 3:40 একেবারে নির্ধারিত সময়ে আমরা নিউ ফারাক্কা জংশনে এসে পৌঁছলাম, আর তারপরে ট্রেন ফারাক্কা ব্রিজের উপর দিয়ে চলতে শুরু করলো। বেশিরভাগ সময়ই আমরা রাতের ট্রেনে নিউ জলপাইগুড়ি যাই বলে দিনের বেলায় এই ফারাক্কা ব্রিজ দেখার সুযোগ অনেক দিন পর পেলাম। মালদহ এবং মুর্শিদাবাদ জেলার সীমানায় গঙ্গার উপর নির্মিত ভারতের অন্যতম উল্লেখযোগ্য একটি নদীবাঁধ এই ফারাক্কা। 1961 সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয় এবং শেষ হয় 1975 সালে, এবং সেই বছরই 21শে এপ্রিল থেকে 2200 মিটার লম্বা এই ফারাক্কা বাঁধ চালু হয়। সোভিয়েত ইউনিয়নের সহায়তায় হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি এই বাঁধটি তৈরি করে, যেটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় $1 বিলিয়ন। বাঁধটিতে মোট 109টি লকগেট রয়েছে। ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রের জল এই বাঁধ থেকেই সরবরাহ করা হয়। এই বাঁধের উপর দিয়েই গিয়েছে 34 নম্বর জাতীয় সড়ক এবং রেলপথ, যা কেবল উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকেই নয়, ভারতের উত্তর পূর্ব অংশকে বাকি ভারতের সঙ্গে জুড়ে রাখতে বড় ভূমিকা পালন করে। সারাদিন ধরে যেরকম আকাশ পরিষ্কার ছিল, রোদ ছিল, তাতে ভেবেছিলাম যে খুব সুন্দর সূর্যাস্ত দেখা যাবে, কিন্তু বিকেলের দিকে আকাশ একেবারে মেঘে ঢেকে গেল। পুরো মেঘলা আকাশ, সূর্যাস্ত দেখার কোনো আশা নেই। যাই হোক, আমরা এখন এই মালদাতে ঢুকবো। আচ্ছা, এখন আপডেট হয়েছে, উনি বুঝতে পারেননি তো, আগে কাউকে অ্যালার্ট করে দিয়েছে। দেখো কেমন ঠিক করলো। আমরা পৌঁছে গেলাম মালদা টাউন, অর্থাৎ আমাদের প্রথম পর্বের যাত্রা এখানে শেষ হলো। এইখান থেকে আবার আমাদের দ্বিতীয় পর্বের যাত্রা শুরু। ও, আপনার তো সিট চেঞ্জ হবে। মালদাতে 10 মিনিট স্টপেজ। এই স্টেশনের ট্রেনগুলো পৌঁছলেই হঠাৎ করে যেন একটা ঘুমন্ত স্টেশন জেগে ওঠে। সমস্ত দোকান একেবারে খানা খানা খানা, এই চায়ে চায়ে, ঘুগনি ঘুগনি, এইরকমভাবে হাঁকডাক শুরু করে দিয়েছে। আমাদের মালদা থেকে ফুড ডেলিভারি দেওয়ার কথা ছিল, এই ডেলিভারি দিতে চলে এসছে। এই তো বাহ, এই চাউমিন আর চিলি চিকেন নিল 431 টাকা, আর তার সাথে পিৎজা অর্ডার দিয়েছো তো? হ্যাঁ, একটা ছোট পিৎজা অর্ডার আছে, সেটা এখনো এসে পৌঁছায়নি। যে আমাদের পিৎজা চলে এসেছে। চাউমিনটা কিন্তু বেশ ভালো বানিয়েছে। আমরা জুপ অ্যাপ থেকে বুকিং করেছি, কি যে ভালো বানিয়েছে, অপূর্ব। আমাদের চাউমিন চিলি চিকেন খেতে খেতে মালদা থেকে ট্রেন ছেড়ে দিল। এইবারে আমরা মনোনিবেশ করব পিৎজাতে। এই যে এটা ভেজ পিৎজা, একটা ছোট্ট পিৎজা। আর আপনাদের আমি বলতে ভুলে গেছি, এই 13125 সাইডাং এক্সপ্রেসের কোচ পজিশন। এই ট্রেনে জেনারেল কোচ আছে 4টি, 2টি সামনে 2টি পেছনে, আর স্লিপার আছে 7টি কোচ, আর এসি 3 টিয়ার আছে 5টি কোচ, ইকোনমি আছে 2টি কোচ, আর 2 টিয়ার আছে 2টি কোচ। এখানে কিন্তু কোনো ফার্স্ট ক্লাস নেই, আর প্যান্ট্রি কারও নেই। মালদার পরে এরপরে কিষানগঞ্জ এবং তারপরেই নিউ জলপাইগুড়ি। তবে এই ট্রেনের বিভিন্ন ক্লাসের ভাড়া কীরকম সেটা আমি আর আলাদা করে উল্লেখ করলাম না, ওটা আপনারা আইআরসিটিসির অ্যাপে গেলেই পেয়ে যাবেন। কিন্তু ভাড়ার প্রসঙ্গটা উল্লেখ করলাম এই কারণে যে এই যে আমি এইভাবে ব্রেক জার্নি করে যাচ্ছি, অর্থাৎ কলকাতা থেকে মালদা এবং মালদা থেকে নিউ জলপাইগুড়ি, এতে কিন্তু আমার ডাইরেক্ট যে ট্রেন ফেয়ার তার থেকে কিন্তু কিছুটা বেশি পড়লো, কেননা দুবারের রিজার্ভেশন চার্জ এবং তার সাথে সার্ভিস চার্জ, জিএসটি, এগুলো মিলিয়ে বেশ কিছুটা বেশি পড়ে। মোটামুটি ধরুন সব মিলিয়ে আমার বেশি পড়েছে ওই 1200 টাকার মতো।
মাঝখানে আবার একটু ঘুমিয়ে নিলাম। মালদা পার করার পরে মানে খাওয়া দাওয়ার পরে চোখটা একটু জুড়িয়ে এলো, আপার বাড়তে গিয়ে বেশ কিছুক্ষণ শুয়ে রইলাম। তার মধ্যে আবার বৃষ্টি হলো এবং ঘুম থেকে উঠে দেখি যে ট্রেন মালদা পর্যন্ত বিফোর টাইমে এলো, তারপরে এখন কিশনগঞ্জ দেখাচ্ছে যে 7টার জায়গায় পৌঁছাবে 8টায়, মানে পাক্কা 1 ঘন্টা লেট হয়ে গেল। স্টেশন পুরো ভিজা, কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে। আর এখানে এসে পৌঁছলাম স্টেশনের ঘড়িতে এখন 8:05। পৌঁছানোর কথা ছিল 7টায়, তো 1 ঘন্টা 5 মিনিট লেট। আমরা এসে পৌঁছেছি কিশনগঞ্জে। কিশনগঞ্জে প্রায় মিনিট 15 ট্রেন দাঁড়িয়েছিল, এখন ট্রেন ছাড়লো। আমাদের একটা কেমন অভ্যেস হয়েছে যে ট্রেন রাইট টাইমে গেলে বেশ আনন্দ হয়, মানে আমাদের বেশ আনন্দ হচ্ছিল। ট্রেনটি যখন রাইট টাইমে গেল ভাবলাম যে এই 8:30 পৌনে 9টার মধ্যে পৌঁছে যাব নিউ জলপাইগুড়িতে, ভালোই লাগছিল। এখন বোঝা গেল যে না, এ তো আনন্দিত হওয়ার কিছু নেই, আমরা আমাদের অভ্যেস মতোই চলবো, অর্থাৎ আমরা দেরি করেই পৌঁছাবো। তাতে খারাপ লাগার কিছু নেই, কেননা এটাই স্বাভাবিক। আর এই কিশনগঞ্জ কিন্তু বিহারের কাটিয়ার ডিভিশনের মধ্যে পড়ে। এরপরে দেখা যাক আমরা কখন নিউ জলপাইগুড়িতে গিয়ে পৌঁছাই। ঘড়িতে এখন সময় 9:45, মানে 9:45। পৌঁছানোর কথা ছিল 8:30টায়, মানে আমরা 1 ঘন্টা 15 মিনিট দেরিতে নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢুকছি, তাও ঢুকছি। আমাদের ট্রেন দিয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর আগে যে প্ল্যাটফর্মটি 1 নম্বর প্ল্যাটফর্ম ছিল সেটি কিন্তু বর্তমানে 3 নম্বর প্ল্যাটফর্ম, অর্থাৎ নিউ জলপাইগুড়ি স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার কিন্তু চেঞ্জ হয়েছে। আর আমরা এখন নেমে তারপরে হোটেলে যাব, হোটেলটিও আপনাদের দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। এখন প্ল্যাটফর্ম এক্সটেনশন হয়েছে, প্ল্যাটফর্মের অনেক পরিবর্তন হয়েছে। আগের থেকে কিন্তু এখন নিউ জলপাইগুড়ি স্টেশনের প্ল্যাটফর্মের সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছে। দেখুন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন প্ল্যাটফর্ম। আমাদের অনেকেই ভিডিওতে জিজ্ঞেস করেন বিভিন্ন হোমস্টেগুলি সম্পর্কে, যে কতটা সিঁড়ি ভাঙতে হবে, কতটা হাঁটতে হবে। তা আপনারা যদি নিউ জলপাইগুড়ি স্টেশনের এই মোটামুটি 3 বা 4-5 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই পার্কিং পর্যন্ত লাগেজ নিয়ে না থেমে যদি হেঁটে আসতে পারেন, তাহলে জানবেন আপনি সুস্থ। যে কোনো পরিবেশের, যে কোনো ধরনের, যে কোনো উচ্চতার হোমস্টেতে আপনি নিজেকে বানিয়ে নিতে পারবেন, এইটুকু বলে রাখলাম। যাই হোক, সোজা হেঁটে এসেই এই পার্কিং লট পর্যন্ত এলাম। এখানে একটি দোকানে একটু চা খাচ্ছি। আর আমরা এখানে যে হোটেলটি বুক করেছি, দ্য অটোগ্রাফ ইন, সেই হোটেলটি এখান থেকে মোটামুটি ওই 5 কিলোমিটার মতন দূরত্বে। আমরা একটি অটো নেব, নিয়ে চলে যাব। আর এখান থেকে ওই 20-22 মিনিট মতন সময় লাগবে। আমরা এই হোটেলে এসে পৌঁছালাম, হোটেল দ্য অটোগ্রাফ ইন। আমরা এই হোটেলটি মেক মাই ট্রিপ থেকে বুকিং করেছি। এই এত রাত্রে এসে পৌঁছালাম, আর তার ফলে আমাদের তো ডিনার করা হয়নি। আর এমনিতেই সত্যি কথা বলতে কি, এই শিলিগুড়ি নিউ জলপাইগুড়িতে সেরকম ভালো ডিনারের জায়গাও নেই। তো আমরা একটি খুব ভালো ক্লাউড কিচেনের সন্ধান পেয়েছি, সেটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। নামটাও আপনারা অনেকেই শুনেছেন, সেটা হচ্ছে গয়নাবড়ি, তাই তো? এই হচ্ছে গয়নাবড়ির সৌরভ, এবং এর হাত ধরেই গয়নাবড়ি তৈরি। আর এই গয়নাবড়ি শুধুমাত্র নিউ জলপাইগুড়ি স্টেশন বা শিলিগুড়িতে নয়, আপনারা যখন পাহাড় থেকে নামবেন সেই সময়ও যদি আপনারা এসে, ধরুন আপনারা ডিনারের আইটেমটি নিয়ে তারপরে আপনারা ট্রেনে উঠতে চাইলেন, তাহলে একেবারে ফ্রেশ ঘরোয়া খাবার, দারুণ সুন্দর খাবার দাবার ওরা কিন্তু বানিয়ে দেয়, এবং আপনি যেখানে বলবেন সেই লোকেশনে ডেলিভারি করে দেবে। আমার সাথে ভেরি রিসেন্ট পরিচয় হয়েছে, এবং আমি অর্ডার দিয়েছি। এই আজকে তুমি নিয়ে এসছো চিলি চিকেন এবং তার সাথে রুটি। আমরা এটাই নিই রাত্রে, খুবই সামান্য। এবং কত হয়েছে? এটা তো দুটো গাছে 149 করে, 149 করে, 298। তাহলে 298 টাকা লেগেছে, এবং একেবারে আমাদের এই হোটেলে এসে ও ডেলিভারি দিয়ে গেল। আমাদের তাতে সুবিধাই হলো। চলো দেখো, এই হলো রুম। ববু পছন্দ করা হোটেল, ববুই মেক মাই ট্রিপ থেকে চুজ করেছে। সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন,
যেটা আমার ফার্স্ট প্রায়োরিটি। আমার ঘর যদি একটু ছোট হয় তাতে কোনো আপত্তি নেই, কিন্তু পরিষ্কার না হলে আমার অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু দেখছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই নতুন মনে হচ্ছে হোটেলটা। তবে আমি রিভিউতে পড়লাম যারা এই সিকিমের দিকে যাতায়াত করবেন এনজেপি স্টেশন থেকে নেমে, তাদের জন্য এই হোটেলটার খুবই সুবিধাজনক। এই হোটেলটা কিন্তু শহরের মধ্যেখানে নয়, একটু বাইপাসের দিকে, মানে শহরের কোলাহল থেকে একটু দূরে, একটু শান্ত নির্জন পরিবেশ। জায়গাটা আমার পছন্দ হয়েছে। আর এই অংশটি রয়েছে, আর তাছাড়া এই দিকের অংশ একটা রয়েছে। হ্যাঁ, এখানে একটা লাগেজ রুম রয়েছে, আর এখানে বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ও, এখানে একটা লকার রয়েছে, সুন্দর। আর মেক মাই ট্রিপ থেকে বুকিং করেছি, সেটা তো বললামই, আমাদের কাছ থেকে নিয়েছে 2400 টাকা। পুরো প্যাকেটিংটা আমি আগে খুলে নিলাম, কারণ খুব সুন্দর করে সেলোটেপ দিয়ে লাগিয়ে দিয়েছে যাতে একটুও ঝোল না পড়ে, এবং সত্যিই দেখছি একটুও ঝোল পড়েনি বাইরে। এখানে দেখছি 4টে রুটি দিয়েছেন ওনারা, আর 3টে চিলি চিকেনের বড় বড় পিস দিয়েছে। আমরা যেহেতু বোনলেস বলেছি, বোনলেস করেই দিয়েছেন ওনারা। আর শসা দিয়েছেন, এখানে গাজর আর পেঁয়াজ, আর এটা একটা সুন্দর চাটনি দিয়েছে, এটা কিন্তু পাওয়া যায় না সচরাচর। এছাড়া এখানে একটা মিক্স পিকেলও আছে, এই যে মিক্স পিকেলও আছে। এখানে একটা টিস্যু পেপার আছে, এই যে। আর নুনটা আমি একটু ছিঁড়ে নিলাম, যদি লাগে, আমি একটু নুন বেশি খাই, এই আর কি। আর একটা ফর্ক দেওয়া আছে। সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে ট্রেনে চেপে নিউ জলপাইগুড়ি আসা হলো, বেশ সুন্দর খাওয়া দাওয়া হলো, এরপর ভালো ঘুম হবে আশা করি। আর আপনাদের কাছে কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বরাবরের মতন আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।